তার পাশে আমরা সবাই আছি, এটা আমরা জানালাম। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবে। বিজেপি করায় কোচবিহারের সংখ্যালঘু মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগে সোমবার থেকে বিধানসভা আম্বেদকরের মূর্তির নিচে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। শুক্রবার নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালরা। ঘটনাকে কেন্দ্র করে সরগরম মাথা ভাঙা। তৃণমূলের অভিযোগ, পারিবারিক বিবাদের ঘটনাতে রাজনৈতিক রং লাগাচ্ছে বিজেপি। নির্যাতিতার অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি পাচ্ছিলেন। এর মধ্যে মঙ্গলবার মাঠে গরু চড়াতে গেলে কয়েকজন মহিলা তৃণমূল কর্মী তাকে ঘিরে ধরে হামলা চালায়। শাড়ি খুলে নদীতে ফেলে দেওয়া হয়। এরপরেই চুলের মুঠি ধরে টানতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়। এতে তিনি সংজ্ঞা হারালে তাকে বাড়ি ফেলে রেখে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। যদিও বিবস্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। এক মহিলা সহ 4 অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কোচবিহারের ঘটনার প্রতিবাদে মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে বিধানসভার আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণা দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এমন বর্বচিত ঘটনায় সারা দেশে আলোড়ন পড়েছে। 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন। তাদেরই কারোর বোন, কারোর দিদি, কারোর মা, কারোর মেয়ে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। 4 জনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 2 জনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন। আর বাকি যে 2 জনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই,